জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনকে টমাহক দিলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক ধ্বংস হবে, পুতিন। BDNews24.com। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের রূপরেখা পেশ করল যুক্তরাষ্ট্র, দৈনিক নয়া দিগন্ত। গাজায় গণহত্যা বন্ধে রাস্তায় নামার ডাক গার্দিওলার আজকাল। 10 মাসের মাথায় সিরিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত, আজাদপন্থীরা বাদ, আজকের পত্রিকা। ইসরায়েলি সেনারা আমাদের সাথে পশুর মতো আচরণ করেছে, মালয়েশিয়ার অধিকার কর্মী, আজকাল। এবার ইরানের ভয়ে আগাম বাংকারের সন্ধানে মরিয়া ইসরায়েলিরা, দৈনিক জনকণ্ঠ। ফ্লোটিলা থেকে আটক 23 মালয়েশিয়ানকে মুক্তি দিয়েছে ইসরায়েল, জাগো News24.com। ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি, দৈনিক ইত্তেফাক। যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি দল, দৈনিক ইনকিলাব। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়া, দৈনিক জনকণ্ঠ। যদি আবার সংঘাত শুরু হয়, পাকিস্তান আর সংযম দেখাবে না। এইবার আমরা ভারতের তথাকথিত ভূগোলগত নিরাপত্তার ভ্রান্ত ধারণা ভেঙে দেব, পাকিস্তান সেনাবাহিনী, ঢাকা পোস্ট। ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, নিহত 70, প্রথম আলো। যুদ্ধ বিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে, হুমকি পাকিস্তানের, ঢাকা পোস্ট। অধিকার কর্মীদের অভিযোগ, গ্রেটা থুনবার্গকে চুল ধরে টেনে ইসরায়েলি পতাকা চুমু দিতে বাধ্য করা হয়, সময় টিভি নিউজ। ইসরায়েলি কৌশলেই ট্রাম্পকে হ্যাঁ বলল হামাস, উভয় সংকটে নেতানিয়াহু, আজকের পত্রিকা। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে সহযোগিতা করুন, ধন্যবাদ।